সবাই সবাই বসে দেন। এই যে আপনি শোনেন, সবাই বসেন। এদিকে একজন আসতে দেওয়া যাবে না, আর একজন শিক্ষক দাঁড় করাই দেন। সবাই বসেন, ভিতরে অনেক জায়গা আছে মাশাআল্লাহ। লোকজন আরো আসতেছে, তো জায়গা আমাদের যা আছে আশা করা যায় ইনশাল্লাহ লোকজন ভরে যাবে। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা রেখে বসেছেন সব একটু আগে বসেন, আর একটু আগান, একটু আগে। হ্যাঁ ঠিক আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। মাশাআল্লাহ একটু সুন্দর হয়েছে। এই বাচ্চারা কিন্তু কোনো কথা বলা যাবে না, একবারে চুপ চুপ করে। আপনারা কি হইলো ভাই, মাহফিলে আসছেন, দাঁড়ায় রয়েছেন কেন? এই যে আপনি এখানে গিয়ে দাঁড়াইছেন কেন? ইয়ের সাথে বাড়ির সাথে গিয়ে সকলের জায়গা আপনার খালি বাহির হয়েছে, জায়গা অনেক। এটা কি কারবার ভাই? একজন লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই বসে বসে বলুন। এই যে দেখছো, ওই যে একজন আরেকজন রুফরে হাত রেখা কি করতে আছে মাহফিল হয়ে। আর সেই বসে পড়বেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কথা বললেন না কেউ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের আছে সবার বাচ্চাগুলো মায়েরা সামলাইয়া রাখেন, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েন না এদিকে। এখানে আওয়াজ করে, ওরা বুঝে না তো, ছোট মানুষ, আওয়াজ করতে দিয়েন না। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু জুড়ে পড়েন। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। মামা কই, বড় মামা আসে নাই? এদিকে সামনে দেন না, এদিকে আসেন, সামনে এসে বসে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি শুকরিয়া আদায় করে শেষ করার, মোবাইল বন্ধ করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ মাগরিবের পরে আমাদের দেশে মাহফিলে সাধারণত লোকজন বেশি হতে চায় না, কিন্তু দেখেন আজকে মুচাগাড়া দরবারে যারা আমরা হাজির হয়ে গেছি, সামান্য হয়তো কিছু জায়গা আছে, কিছু লোক সামান্য বসতে পারবে। এটা একটা আল্লাহর নেয়ামত। একটা দরবার, একটা মাহফিল কবুল হওয়ার জন্য এটা হচ্ছে একটা লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। লোকজন মাশাআল্লাহ আসতেছে, আরো আসবে। তা আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তারা খুব খেয়াল করে শুনেন, মনোযোগ। মাইকটা একটু কমাই যাবে, যে ইয়েটা বন্ধ করে দেয়, পিছনে যে একটা আওয়াজ হয়, প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করে। আগে তো ভালো ছিল, এটা এরকম করলা কেন? বেশি বাড়াইও না, সবাই পড়েন আমিন। প্যান্ডেলের পশ্চিম পাশে এখানে মেয়েরা এসে আওয়াজ করতেছে। আবু বকর একটু খেয়াল করো, এটা এখান থেকে সরাই দাও। কোন একজন বাড়ির লোককে দাঁড় করাই দাও, এখান থেকে ওদেরকে সরাই দাও। এখানে আওয়াজ যেন, আপনি বসতে হবে। বাচ্চারা বসো, কেউ যেন আওয়াজ না করে, এদিকে একটু খেয়াল রেখে। তো যেই কথাটুকুন বলছিলাম, আমাদেরকে যিনি মানুষ করে বানিয়েছেন তিনি কে? সবাই একটু আওয়াজ দিয়া কথা বলেন। হ্যাঁ, তিনি কে? তাহলে বানাইছেন তিনি। আমরা কেমন করে চলবো এটা জানেন কে? মোবাইলগুলা বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না, একটু বন্ধ করে দেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন। আমরা কি করলে ভালো হয় এটা উনি যত জানে, দুনিয়ার কেউ জানে না। উনি যত কি, মানে উনি তো সবই জানে। আমরা আগামীকালকে
আমাদের কি হবে এটা কেউ জানি না। আমরা কেউ জানি? আমরা জানেন কে? আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা যদি যাই না যাইতাম আমার জন্য উপকার ছিল, তুমি এটা আমার দান করো। আল্লাহ বললেন যে দেখো, আগামীকালকে কি হবে এটা জানলে তোমার উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। আমি আল্লাহ জানি তোমার কি করা দরকার, তুমি কখন। একটু মাইকটা ভাইয়া ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। তুমি বুঝতেছো আমি যে বিরক্ত হচ্ছি? এটা বলা লাগে কেন? এখনো তো আওয়াজটা প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করো, কমাই দাও যেন ভিতরের লোকগুলো শুনলেই হয়। 3 সাইড জাতের আওয়াজ হইলে ওয়াজ করুন যাব। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? তো যেই কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। তো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিল কি যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা আমাকে একটু জানাই দিলে আমি সুবিধা মতো, আমার বুঝ মতো চলতে সুবিধা হবে। আল্লাহকে আর এটা সুবিধার চাইতে অসুবিধা হবে বেশি, কারণ আপনি আমাকে জানাই দেন। ঠিক আছে। বান্দা যখন বারবার চাইতেছে, আল্লাহকে ঠিক আছে, তুমি আগের দিন টের পাইবা পরের দিন কি হবে। তো সে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে তার একটা সুন্দর মুরগি আছে, এটার একটা অসুখ হবে, মুরগিটা মারা যাবে। তাহা মনে মনে করে এই যে দেখছো আমি যে কইছিলাম আগের দিন জানা গেলে কি সুবিধা, এখন যেহেতু মুরগি অসুখ হয়ে মারা যাবে তা আমি যেটা জানিয়ে ফেলছি, তো সকালবেলা আরঙ্গ নিয়ে তো আমরা বেচারা তো মরলে আরেক বাইত গিয়ে মরবো, আমার তো আর কোনো ক্ষতি নাই, আমি তো লাভ ফিরে গেলাম না। এই কথা কইয়া পরের দিন সকালবেলা তো ঘুমে তুইটা সেটা বউরে জিগেতেছে মুরগিটা কি ইয়া ছেড়ে দিস, কারণ আমার ধরো তাড়াতাড়ি। তো এই জাল মাল দিয়া ঘরের সিফা সাফা দিয়া মুরগাটারে দইরা নিয়া এবারে দেশি মুরগা দেখিয়া আরেকবারে গাড়ি থামাইয়া দেশি মুরগা কিনা লয়ে গেছে। সন্ধ্যার দিকে মুরগি মারা গেছে। তো মুরগি তো মারা যাইতেই পারে, এটা তো আর গৃহস্থের দোষ না, তার যে কি রহস্য তে না জানে, ওই চিবিলে মারা তো আর জানে না। মুরগি গেছে মারা, কথা বলেন না। মুরগি মারা যাওয়ার পরে এখন পরের দিন টেহাটুয়া লইয়াতে হত্যা রয়েছে। স্বপ্নে দেখে মুরগির অসুখটা তার একটা সুন্দর খাসি আছে, খাসিটা রইল। তো সে তাড়াতাড়ি বাজারও নিয়া, গাড়মোড়া বাজারও নিয়া খাসিও বেচ্চা হত্যা রয়েছে। আল্লাহর কুদরত। পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? এই গাইটা রইল। কয় কেজি দুধ দেয়? এই গাইটার এই অসুখটা হইব, ছাগলের অসুখটা গায়ে রইব। এবার গাইও নিয়া বেচ্চা বাইতে ইয়া হত্যা রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গাভী রয়েছিল এটা তার হইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তিনি কে? বান্দা চিৎকার করে কান্দে, গড়াগড়ি খায়, আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম, আগামীকাল কি হবে এটা আমার জানতে আর মন চায় না। আল্লাহ কয় বারবার না করলাম, কথা তো শুনলা না, এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই। সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো, আমার মন্দ, আমার লাভ, আমার লস, আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ। ঠিক কিনা? আপনি এরকম করলে তো আমি বন্ধ করে দেবো, আপনাকে বসতে হবে এখানে। যান ওইখানে বসেন, সুন্দর করে বসেন। কি করতেছেন আপনি? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমি বলছিলাম যে আইসায় বৈশা যাইয়েন সাথে সাথে, ভাই আইসেই একটা খেরা দেয়,
কি কারবার আমি কিছু বুঝলাম। আইসা বসে যাবেন আপনি, মাহফিল চলতেছে, আপনি এসে দাঁড়াই থাকলে লাভ হইলো কি? তার কতবার বলা যায়, এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। আমি তো কোনো খারাপ কথা বলি, তোমাদের কি কথা বুঝো না, শোনো না তোমরা? আরেকতে খাচ্ছত কত খারাপ, হেতারে গেছি বইতে এতে বাড়ি যে কফালো থাহন লাগবো তো মাহফিল। খাচ্ছত কত খারাপ হয়েছে চিন্তা করেন। হাতে খেলুই থাকলে হইলে থাকবো, বইতে হইলে তে যাবো না। দুনিয়ার মানুষটা মিলে চালাক হয়েছে, তে দিয়ে আস্তে আস্তে ব্যাহত হইতে আছে। এটা কি চালাকের লক্ষণ? তারে বইতে হয় না কইছি তো তে যাইব কেনে? এমন যদি হইতো আপনার যারা বইয়া রয়েছেন তারা উঠা যান তো না বলে গেলাম গা, আপনার ওয়াজ না শুনলে কি তৈব সেটা গেলাম গা, এটা হইলো একটা কথা। তারে বইতে হয় না কইছি, এই কেডাই বুঝেন? আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন। তিনি আমাদের ইনস্যান্ড আউট, ভিতরে এবং বাহির, প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি, তিনি আল্লাহ। বান্দার জন্য যা লাভ, বান্দার জন্য যা লস, বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক জানেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। রব কারে কয়? এটা যদি আপনি বলেন যে রব কারে কয়, এক কথায় বইলা দেন, এক কথায় রব কারে কয় বলা যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালিক, তিনি রাজা। রাজ্জাক, তিনি রিজিক দাতা। তারপরে সাত্তার, তিনি গোপন করে দেন। ওয়াদুদ, তিনি প্রেমময়। এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে। আপনি যদি কোন যে হুজুর রব অর্থ গীতা, রব অর্থ এক কথায় বোঝান যেত না, আমি বুঝাইয়া সুন্দর করিয়া ওখানে ভাঙ্গা ভাঙ্গা কইতে আছে, আপনি বুঝবেন। এই রব হইল, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার। বান্দা মানে কারা? আমরা। কথা না, বান্দা কারা? আমাদের যা, খুব খেয়াল করেন সিয়ন কথা, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার। আমাদের যা দরকার, সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি আমাদেরকে দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝছেন নি সবটা? মনে করেন কালকা আমরা বৃষ্টি দরকার, আমরা জানি বা কথা করেন, আমরা কি জানি? এটা আল্লাহ জানে গেলা, এই আল্লাহ জানে আমরা বৃষ্টির দরকার, আমরা কোনো জানি না। তো বান্দার যা দরকার, অর্থাৎ বৃষ্টির দরকার, কুদ্দুরও দরকার। কে অকরে বেশি হইয়া গেলে গা, সহালে শুরু হয়েছে, একবারে পরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে মুসা কাটা বাড়ি ঘরে বেড়ে পানি লাগাই লেছে। আপনার কি দূর দরকার? আমার কথা বলে এর দূর দরকার, কুদ্দুর দরকার, এটাও জানেন কে? কি দরকার এটাও জানে তিনি, কতটুকুন দরকার এটাও জানে তিনি। আমরা কোনো ওনার কাছে চাইছিও না। চাওনের আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ দেন না? এই জন্য আমরা পড়ি যে এই রব যিনি, যার এত ক্ষমতা, আমার জন্য এত মায়া, এই আল্লাহর প্রশংসার দরকার আসেনিও? এর লেগে আমরা পড়ছি, প্রশংসা করছি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবের জন্য। আর রব কারক আমরা চিনছি না সবাই? কথা কেন না? রব কারক চিনি নাই আমরা সবাই?
এই রবের জন্য হলো সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু প্রশংসা করলেই হবে না। রবের একটা চাহিদা আছে বান্দার কাছে। এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন। বানানোর আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আমরা জিজ্ঞেস করলাম, কেন বানাতে চান? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আপনি কি শুধু ইবাদতের জন্য বান্দা বানাইছেন? আল্লাহ আবার কয়, ইয়া আইয়ুহান নাস, ও মুসাগারার মানুষেরা, ও মুরাদনগরের মানুষেরা, শুনো শুনো শুনো, ও বুধু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, ওই যে রব। রব মনে আছে না? রবের কথা রব কারে কয় মনে আছে না? আপনি বন্ধ করে বসে। রব কারে কয় মনে আছে না আমাদের? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহান নাস, আজ মুসাগারা মাগরিবের পরে দরবারের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা এসেছে, শুনো, ও ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে এসে বসো। ও মা আসা না কেন? আগের থেকে আসো। তুমি উৎসব কি করতে শুধু শুধু বাজি দিয়া? হ্যাঁ, আর উঠবা না, বসে থাকো। আমিন কর। কি কইল আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের যিনি রব, তোমাদের রবের। রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন? তাইলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন, যদি মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারত। ১,৫০০ বছর আগে নবীজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা কয় কেমনে? তারও ঝুলি দিবেন আপনি, যে দূরে দিলে কাম হয় না, দূরা দিয়া লাভ কি? কানলে গেলে গেছে, আপনার সমস্যা কি? কথা শুরু করছে। আপনি স্বাস্থ্যের জন্য একটাও কথা বলতে না পারেন, তোমরা কথা বলতেছো কেন? আমিন কর, জোরে কর, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন, যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব আল্লাহর। মুসলমান, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে ৩টা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইচ্ছে করে মাহফিলটাকে ধ্বংস করার জন্য একটা ছেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাহফিলটার কাছে আইসা সে এখানে এত বড় একটা চিৎকার করতে পারলো। সে এতগুলো মানুষ কথা শুনতেছে, তার বাবার বয়সের মানুষ আছে কত? সে একটা চিন্তা, এত বেয়াদব কি এখনো আছে বাংলাদেশে? এত বড় বেয়াদবি! একটা মানুষের একটা বদনজর পড়লে তার কি উপায় হবে? তার এখানে যে কোনো একটা মানুষের যদি একটা বদনজর পড়ে, তার উপায়টা হবে কি? সে কি বুঝে? এটা বোকা, পাগল হয়ে যাবে তো।
আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ আগে যখন নবীজি যখন কোরআনের কথা বলতো, কোরআন পড়তো, কাফের বেদিনের আইসা জুড়ে চিৎকার করতো যেন কোরআনের আওয়াজ শোনা না। তো সে তো এই কাজটাই না করলো। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। রে এত ছোট বাচ্চা হতো না, তার আওয়াজে বোঝা যায় এত ছোট বাচ্চা তো না। তো সেটা কি করলো সে? আল্লাহ মাফ করুক তাকে। আমার তো ভয় হচ্ছে তার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা, কারণ এটা কোরআনের একটা মাহফিল। সে এত বড় একটা চিৎকার করে পুরাটা মাহফিলকে সে স্তব্ধ করে দিল। করলো কি? সে একটা মার্ডার হইলেও তো এত ক্ষতি হইতো না যে সেই ক্ষতিটা যে করছে সে। ঠিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সঠিক বুঝ যেন দান করে। সবাই কোন আমিন। আহা আহ, দেখেন আমরা কই যাইতেছি আস্তে আস্তে, কি ধ্বংস আমাদের আসতেছে। দেখছেন ধ্বংস কারে কয়? দেখেন কি ধ্বংস আসতেছে আমাদের। কোন মানুষ এই কাজ করতে পারে? আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। তো যেই কথাগুলো বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব কার? আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য বানাইছে? ইবাদত। এখন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। আমরা যে ইবাদত করি, আমাদের যে ইবাদত কবুল হয় না, এটার কারণ হলো, বন্ধ করো, এটার কারণ হলো আমাদের ইবাদত এই 3টা জিনিস না থাকলে এটার তো ইবাদত কয় না। একটা ইবাদত কবুল করাইতে হলে আপনার 3টা জিনিস থাকা লাগবে। আমি একটা একটা করে বলতেছি, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই কোন আমিন। 1 নাম্বার, আপনি ছোট ইবাদত করেন আর বড় ইবাদত করেন, আপনার ইবাদতটা আপনি যদি কবুল করাইতে চান, তাহলে 1 নম্বরে আপনার সহি নিয়ত থাকতে হবে, যেন যে আমি এই ইবাদতটা কেন করতেছি, তাইলে আমরা ইবাদত করি কার জন্য? তাহলে এটার নাম হইল সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় সহি নিয়ত। আপনি কার জন্য? আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, কার খুশির জন্য পড়ছি? আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ ফরজ করে দিছে। তো আমরা না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 1 নম্বরে হইল আপনার সহি নিয়ত। নিয়তটারে সহি করো। আপনি কাউরে দেখানোর জন্য, কেউ আপনাকে ভালো বলবে, আপনাকে দাওয়াত দেবে, তারপরে আপনারা বলবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার জন্য না। আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য ইবাদত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলেন, কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি ঘোষণা দেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জন্ম, আমার মৃত্যু, অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। বুঝলে, আমি খাইলে আল্লাহর কি লাভ? লাভ আছে। লাভ হইল এটা, আপনি না খাইলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি খাইতেছেন কোন নিয়তে? আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি চোখের যত্ন নিতেছেন, চোখে এখন কম দেখেন, আপনি কেন চোখ অপারেশন করালেন? কেন চশমা পরলেন? কারণ হলো একটাই, আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আপনার মুখে কথা লাগে, আপনি ডাক্তার দেখাইছেন, কেন দেখাইছেন? আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জিকির করতে পারি। আপনি যেন এই হাত দিয়া ধরে 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 ধরে, পা দিয়া হেঁটে হেঁটে
আপনি যেন মসজিদে যেতে পারেন, এই জন্য আপনি আপনার গোটা জিন্দেগি সাজিয়েছেন। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার অফিস আদালত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কি মনে করি জানে, কয়বার বলা লাগে ভাই, এটা কি কোনো চালাকির কাজ? মনে হয় কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া, হেন একবারে গুল দিয়া ধরে, একবারে গুল দিয়া ধরে করতেছে। এটা কিটা জীবনটা দিয়া লাইতে আছে মোবাইলটা দিয়ে, এটা দিয়ে রেকর্ড হয়, এটা দিয়া তো এটা করে গিয়েছেন আপনি। ইউটিউবে ওয়াজ আছে না, না থাকলে এক কথা বলে হুজুর আপনার ওয়াজ তো কোনোখানো পাই না, আপনার আমি পছন্দ করি, এর লেগে আমি হুজুর চুরি করে নিরাল, আমি কুদ্দুরা বাইক নিয়ে দেখা। আপনি ইউটিউবে আপনি হাজার হাজার ওয়াজ আছেন, আপনি কয়টা শুনবেন? আরে আমার ওয়াজ তো আছে কয়েক হাজার, তো আপনি শুনবেন কয়টা? তো এই যে হম করে লাগতো আপনি মন দিয়ে ওয়াজ না শুনবেন প্রত্যেক দিনকে আমি আইয়া বইয়াতে ইয়ে না, তা একটু মনোযোগের সাথে শুনেন, তাইলে না লাভ হইল। তাইলে আবার খেয়াল করেন, হ্যাঁ, তাইলে আমরা যা কিছু করি কার লাগিয়া না করি? এটা একমতে আমরা সবাই, কিন্তু আমরা কাজের ভাগ করে লাইছি। আমরা মনে করি নামাজ হইলো আল্লাহর লাগিয়া। এই খেয়াল করেন, আমি কইতে আছি শুনো, এই ছেলে, নামাজ হইলো আল্লাহর জন্য, রোজা হইলো আল্লাহর জন্য, হজ হইলো আল্লাহর জন্য, তারপরে জাকাত হইলো আল্লাহর জন্য, দান সদকা হইলো আল্লাহর জন্য, দাড়ি রাখছে আল্লাহর জন্য, পাঞ্জাবি টুপি এটা আল্লাহর জন্য। আচ্ছা, এবার ব্যবসা, এটা আল্লাহর, চাকরি এটাও, তারপরে গিয়া বুট, এটা তো কোনো ব্যাপার, এটা কোনো দরকারে নাই। আমরা ইসলামটারে দুইটা ভাগ করে লাই, একটা হইলো ইসলাম আর একটা হইলো ইসলাম ছাড়া। আপনার সাদা কাগজও লেখা রাখেন, ওখানে সত্য আপনি বুঝার জন্য কইতে আসি, আমার খুশির লেখা না। আপনার নখ কাটাতে শুরু করিয়া এই চুল কাটা পর্যন্ত, ফাওয়ের নখ কাটন, টয়লেটে যাওন, আপনি এই পেশাব করন, পায়খানা করন, বিবাহ শাদী করন, আপনি গোসল করন, ব্যবসা করন, চাকরি করন, বিয়া করন, বাচ্চা কাচ্চা, আদর যত্ন, সব কিছুর ভিতরে ইসলাম আছে নাকি নাই? ভালো করে বুঝছো কোন আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আপনি নখ কাটা শুরু করবেন কোন আঙ্গুলতে, এইটা বেড়াই হাদিসে আসছে। আপনি এটা কি খেলা মনে করছেন? 10 আঙ্গুলের নখ যেটা মনে এটা কাটাম, কাটলে দোষারে কয় না, শুরু করবার ডাইন আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠা, এরপরে বুড়া আঙ্গুল, এমনি এই নখটি কুন্ডাতে কুন্ডা কাটবেন। এইটা পর্যন্ত যেই নবীজি দেখাই দিছে, এই নবীজি কইয়া দিছে নি, ও তোমরা নেতা বানাইবা কারে, এই ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? কারণ আমরা কিতা করি, আমরা এই জায়গাটা তার ইসলাম মানি না। কয় এবারে ইয়া মানুষ সুবিধার না, কিন্তু এটা তো আপনি গ্রামের, তো এটা তো আমরা গ্রামের, তো মানুষ যেটা মুখ, এবারে যেহেতু আমরা গ্রামে খিচালা, এবারে বুট খিচালা আমরা জাগরে করো, এখন এবারে গ্রামের দেখা এবারে কয় কয় মানুষ কোন এবারে বেশি সুবিধার না। এবারে এর আগেও যে একবার কি কারবারটা করলো, এটা তো তোরা জানোছে, সিটারি বাটফারির ভিতরে 1 নম্বর। এরপরে গ্রামের, তো গ্রামের একটা টানে এটা করণ লাগে। আব্বা এটা সম্পূর্ণ হারাম কাম করছেন। গ্রামের টান বলতে কোনো শব্দ নাই। আপনার মনে করেন পুরো উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান হইব, আপনারা গ্রামে কই যা অবস্থা রইব। আরে কেউ দিয়েই তেল ফেললেন না, কাছে মার হাবা কন, জুড়ে কন না। আপনারা মনে করেন মুরাদনগর উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান হইব, হ্যাঁ, দাঁড়াইছে 10 জন, আপনি ভোট দিবেন কি 10 জনটা না একজন রে? তাহলে আমরা হগলে মিল্লা যাচাই বাছাই করা এই 10 জন প্রার্থীর ভিতরে মোটামুটি হেই বালা তো আর পাইতাম না, সব বাটফারের মেলা বালা ভাইব কখনো পুরা বালা কোনো ঠিক রে, সব বাটফারের ভিতরে পুরা বালা পাওয়া যেত না। এদিকে কথা বলতেছেন কেন আপনারা? কি হয়েছে কি? আপনি বারবার ওইদিকে তাকান কেন? কি কোনো কাজ আছে?
কয়বার সাউন্ড লাগলো আপনার দিকে আমার? আমিন কর। এই একবারে ভালো মানুষ পাইতেন না, একবারে ভালো মানুষের খুব অভাব। এর ভিতরেও চিন্তা করন লাগবো, এর ভিতরে ভালা কোনটা, ঠিক কিনা কর? এই 10 জনের ভিতরে হলে তার একরকম খারাপ না, জঘন্য খারাপ যেটা, এটা ডিসকোয়ালিফাইড, এটা ফইলে চললা, এটা লাল কার্ড দিয়া ফইলে বিদায় করা দিতে হইব। তুই বাটফাট, তোর মতো বাটফাটের এখনো মুরাদনগর জায়গা নাই। একবারে খারাপটা ফইলে বা এরপরে এমনি বাসকারা দিতে 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 আপনারা বুঝবেন কোন মানুষটা মোটামুটি বালা। এই খারাপের ভিতরে এবারে বালা, এবারে কিতা কয় খাইলেও এবারে এত খায় না, কম খায়। আর হেতে খাইতে লইলে বস্তা বেড়াইয়া হাতু বানাইয়া ফানি দিয়া গুল্লা খাইয়া, গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া হাতু বানাইয়া